এটা হচ্ছে আমার প্রথম সে প্রিয় রাজ্য আসাম। হ্যাঁ, আমার বাড়িও বাংলাদেশে। বাংলাদেশ কোথায়? বাংলাদেশে ঢাকাতে, চট্টগ্রামে আমার। 14 গ্রাম, চট্টগ্রাম। হ্যাঁ, আরে চট্টগ্রামের মেয়ে এখানে? এখানে এসেছি মানে ইন্ডিয়াতে ঘুরতে আসছি। আর আমাদের কুড়িগ্রাম, আর এই যে ট্রেন আমাদের, আর এই পাশে হচ্ছে ভুটান। কি সুন্দর ভিউ! আমার পিছনে ভুটান, সামনে হচ্ছে কুড়িগ্রাম সীমান্ত। এটা পর্দা দিয়ে দিতে পারবো, দেখুন এই যে এই পর্দা সিস্টেমটা আছে দেখুন। আর কেউ কিন্তু দেখবেন একদম সিকিউর, মানে একদম পার্সোনাল ভাবে এরকম একটা সিটে আপনি ভ্রমণ করতে পারবেন। তো হোয়াটসঅ্যাপ গাইস, রাইট নাও আমরা আছি কোচবিহারে। এই যে কোচবিহার, আর আমাদের ট্রেন আজকে আমরা কোচবিহার থেকে চলে যাব সরাসরি আসাম রাজ্যে। আর এটা হচ্ছে আমার প্রথম সে প্রিয় রাজ্য আসাম। এর আগে কখনোই যাওয়া হয় নাই। আর আমাদের ট্রেন হচ্ছে ব্রহ্মপুত্র মেইল, মানে এটা দিল্লি থেকে আসে, বাট আমি কোচবিহার থেকে যাব। এই যে দেখুন ব্রহ্মপুত্র মেইল, যেটা কামাখ্যা টু দিল্লি, দিল্লি টু কামাখ্যা। ওকে, আমরা এখন একদম সামনে আছি, বাট আমাদের সিট হচ্ছে 2 টায়ার, মানে এসি। তো আমরা ঠিক 7:40 কোচবিহার থেকে রওনা দিলাম আসাম রাজ্যের উদ্দেশ্যে। এবং এর আগেও কোচবিহারে এসেছিলাম, সেই রাজাদের শহর কোচবিহারে, রাজবংশীদের শহর। এই যে দেখুন নিউ কোচবিহার। এবং টাটা বাই বাই। তো যাই হোক, দেখা হচ্ছে আসামবাসী, এবং যারা অনেক কমেন্ট করতো যে ফিজ ভাই আপনি আসামে আসেন, তো ওকে, ওয়েলকাম আসাম, আসতেছি। তো এইটা হচ্ছে আমাদের কোচ, যেটা হচ্ছে 2 টায়ার, এবং আমার হচ্ছে লোয়ার সিট। এই যে এটা হচ্ছে আমার সিটটা দেখুন একদম পাশে। বাট আমি কিন্তু এখানে কাটি নাই, আমি এই উইন্ডো ভিউটা নেওয়ার জন্য এখানেই কাটছি। অনেক সময় কিন্তু আমরা এটা চুজ করি, বাট আমাদেরকে দেওয়া হয় না এই সিটটা, উপরে দেওয়া হয়, কারণ এজেরও একটা ব্যাপার থাকে। যদি ওইরকম বয়স্ক থাকে তাকে হচ্ছে নিচে দেওয়া হয়। অনেকবার ট্রাই করছি, বাট এইবার কিন্তু কনফার্ম হয়েছে আমার এই সিটটা। আসলে এই সিটটা হলে কি হয়, যে এখানে অন্য কেউ বসে না, বা আপনার হচ্ছে এই সিটগুলোতে যে প্রবলেমটা হয়, অনেক সময় মিডিল থাকলে ওরা দিনের বেলায় নিচে বসে সবাই, তখন আপনি যে একটা রিল্যাক্স ভাবে যেতে পারবেন সেটা কিন্তু হয় না। বাট আপনার যদি এই সাইডে হয় তাহলে অনেক সময় দেখা যাচ্ছে মানুষ বসে না, আপনি একাই শুয়ে বসে একটা রিল্যাক্স ট্যুর করলেন। এই যে দেখুন আমাদের কি সুন্দর ভিউটা, একদম উইন্ডো সাইডে। আর এটা হচ্ছে আমাদের, আর মজার বিষয় হচ্ছে এখানে আমি এটা পর্দা দিয়ে দিতে পারবো, দেখুন এই যে এই পর্দা সিস্টেমটা আছে দেখুন। আর কেউ কিন্তু দেখবেন একদম সিকিউর, মানে একদম পার্সোনাল ভাবে এরকম একটা সিটে আপনি ভ্রমণ করতে পারবেন। এটা হচ্ছে 2 টায়ারেই দেওয়া হয় এই পর্দাগুলো, বাট 3 টায়ারে দেওয়া হয় না, স্লিপারেও নাই। এই যে একটা নদী, এবং এই নদীটাই ডিভাইড করে দিয়েছে আসাম এবং ওয়েস্ট বেঙ্গল রাজ্যকে। ওয়েলকাম আসাম। এবং আসামে প্রথম আমি নিজে পা দিলাম। আর এটা হচ্ছে গোসিগাঁও না? আসাম এটা কি? গোসাইগাঁও। এই যে দেখুন আমরা কোথায় থামছি, আর এই প্রথম আসাম। এর আগে কখনো তোমার অল ভিডিও দেখি এখানে। থ্যাংক ইউ ভালো লাগলো। এই বাংলাদেশ, এই কলকাতা, এখানে মানে এখানে প্রথম স্টেশনে নামলাম, নেমেই দেখছি সবাই আমার ভিডিও দেখে। এই যে দেখুন সব আমার ভিডিও করতেছে। অ্যাকচুয়ালি তুমি ফলোয়ার, মানে তোমার অ্যাকচুয়ালি তুমি বহুত বড় হয়ে হয়ে গেছো। আমাকে কবে থেকে দেখা হয়? আমি অনেকদিন আগে থেকে দেখি। আসামের বাড়ি? একদম আসামে তো আমার এখানে। আসামে আমার ফ্যান ফলোয়ার আছে। হ্যাঁ অবভিয়াসলি। তবে আসামে আমার আসামে একটা ইউটিউবারকে ফলো করতাম, ডিম্পু বড়ুয়া। আর তো অনেক বড় ইউটিউবার। ওকে আমি একদম প্রথম থেকে দেখতাম। অনেক বড় হে দোস্ত, ওয়েলকাম টু মাই সেকেন্ড চ্যানেল। তো ডিম্পু বড়ুয়া মামুকে তো দেখা করতে। ওকে ভাই, হ্যাঁ চলে গেলাম। এই যে আমাদের ট্রেন, এই যে একটা ট্রেন যাচ্ছে। ওরে আর আমাদের এই ট্রেনটা প্রচুর ক্রসিংয়ে থাকতেছে, মানে এর আগে ছিল আধা ঘন্টা, এইবার হচ্ছে এখানে 20 মিনিট। এই কারণে আমাদের প্রচুর লেট, টোটাল হচ্ছে 1.5 ঘন্টা লেটে আছে।
আপনার হচ্ছে ব্রহ্মপুত্র এক্সপ্রেস মানে মেইলটা। আমাদের এখন মুড়ি মামা চলে আসছে। দাও 20 টাকা দাও। আরে এরকম ব্লগ করতেছি, দাও না। কেন, লজ্জার কি আছে? তো আমরা মুড়ি খাবো। এই যে এখানে কিন্তু নারকেলও বিক্রি হয়। আপনি হচ্ছে ইন্ডিয়ার ট্রেনে বেসিক্যালি দেখবেন যে সব রকমের খাবার পাবেন, এভরিথিং। মানে অনেক সময় খেতে ইচ্ছা করে যে এরকম কিছু মুড়ি, চানাচুর, চা, বিস্কিট এরকম সব কিছু পাবেন। আর এই যে ভিউটা দেখুন, কি সুন্দর গ্রিন ভিউ। তো মনে হচ্ছে অনেকটা আমাদের সেই বাংলাদেশের মতোই। আমি যখন কুড়িগ্রাম ভ্রমণ করেছিলাম এই ভিউটাই সেম দেখেছিলাম। মজার বিষয় কি জানেন, আমি এখন একদম আছি কুড়িগ্রাম সীমান্তে। মানে কুড়িগ্রাম আমার সোজাসুজি হচ্ছে কুড়িগ্রাম। এই যে দেখুন, এই যে আমাদের কুড়িগ্রাম, আর এই যে ট্রেন আমাদের, আর এই পাশে হচ্ছে ভুটান। কি সুন্দর ভিউ। আমার পিছনে ভুটান, সামনে হচ্ছে কুড়িগ্রাম সীমান্ত। আরো একটা মজার বিষয় হলো, এই কুড়িগ্রামে যে আপনার হচ্ছে বুরঙ্গমারি বলে একটা জায়গা আছে, এরকম এখানে দেখাচ্ছে। এই বুরঙ্গমারি দিয়েই কিন্তু কোনা হয়ে একদম আপনার সীমান্ত, মানে আসাম এবং ওয়েস্ট বেঙ্গলের সীমান্ত ভাগ হয়ে গেছে। মানে ওই সীমান্ত দিয়েই আমরা প্রবেশ করব আসামে। তো যাই হোক, অসাধারণ দৃশ্য কিন্তু দেখুন, কি ভিউ, একদম পুরো ন্যাচারাল বিউটিফুল। এত কৃষি আবাদ, সবুজে শ্যামলে ভরপুর এই ভারত বাংলাদেশ। এটা হচ্ছে 2 টায়ার এবং আমাদের এই এক্সপ্রেস ট্রেনটায় হচ্ছে টোটাল 24টা কোচ আছে, মানে লোকোমোটিভ ইঞ্জিন সহ। আর 2 টায়ারের সিস্টেম হচ্ছে এরকম, এই যে পর্দা দিয়ে রাখবে, একদম আপনার একটা প্রাইভেসি থাকে, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আর ঠিক এরপরই হচ্ছে আপনার থার্ড এসি, মানে আমরা হচ্ছে 2 এসিতে আছি 2 টায়ারে। আর এখান থেকে কিন্তু থার্ড এসি শুরু। এই যে দেখুন, এইটা হচ্ছে থার্ড এসি এবং থার্ড এসিতে কিন্তু ওইরকম পর্দা থাকে না, 3/2, মানে একদম এইরকম। এই যে দেখুন, 1টা 2টা 3টা, এখানে হচ্ছে এখানেও 3টা, মানে টোটাল 6টা। খুবই সুন্দর পরিবেশ। এই যে দেখেন, যেহেতু আমরা একদম লাস্ট পর্যায়ে আছি, মানে কোচবিহার পার হয়ে গেছি, এরকম একটা পরিস্থিতিতে কিন্তু যাত্রী নেই। তবে এইগুলো কিন্তু ওইরকম চওড়া না, খুব মানে একটু ছোট আর কি। এই যে দেখেন, আপনাদের এখন স্লিপার কোচটা দেখাবো। মানে যে 750 টাকা আমি কাশ্মীরে গেছিলাম, যে স্লিপার কোচ, সেটাই। এই যে